আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইন টেলিকম উত্তরা। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি এমন একটা সমস্যা নিয়ে, যেটা হচ্ছে ইদানিং অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে কমন একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। এটা হচ্ছে ডিসপ্লে গুলোর কালার গুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, বিভিন্ন কালার হয়ে যাচ্ছে। আই মিন হচ্ছে RGB যে কালার গুলো, এই কালার গুলো হচ্ছে আপনার ডিসপ্লেতে সরাসরি লিকুইড আকারে প্রদর্শিত হচ্ছে। তো এগুলোই আজকে কেন হচ্ছে আর এগুলো সলিউশন কি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওতে আসা। তো প্রথমে আমরা কাস্টমারের মুখ থেকে শুনবো যে এটা ঘটনাটা কিভাবে সংঘটিত হয়েছে। দেন হচ্ছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব মূলত এটা কেন হচ্ছে। তো চলেন আমরা কাস্টমারের কাছে চলে যাই, এটা কিভাবে হয়েছে সেই বিষয়ে তার কাছ থেকে আমরা একটু ধারণা নেই, কিছু জানি। দেন হচ্ছে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। তো কাস্টমার দূরের কেউ না, আমার একজন বন্ধু। আর নাম হচ্ছে তুষার। আর এখন ওই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করুক এই ফোনটার মূলত কি হয়েছিল আর কিভাবে ঘটনাটা ঘটছে। ফোনটা হয়েছে কি, আমি কোনো সময় ফোন নিয়ে যাই না নামাজ পড়তে। দেন একদিন নামাজ পড়তে নিয়ে গেছিলাম, ফোনটা ছিল পকেটে। তাড়াতাড়ি করে নামাজে দাঁড়ায় গেছি, একটু লেট হয়ে গেছিল। তারপর নামাজ শেষ করে পরে আপনার তোমার ইয়েতে গেলাম। আবার হঠাৎ করে ফোনটা চালু করলাম, চালু করে দেখলাম ফোনের যে এক কিনারটায় ছোট একটা দাগ। কোন সাইডে পড়ছিল এই যে এই প্রথমে? কিনারটায়, এই সাইডে? হ্যাঁ এই উপরে? সাইডে আই মিন একদম হচ্ছে অল্প। ডান সাইডে? হ্যাঁ হ্যাঁ, উপরে ডান অল্প সাইডে? একটু দাগ বাইর হয়েছে। তারপর এটা হইতে হইতে পুরাটা ফিল আপ হয়ে গেছে। কতদিন সময় নিচ্ছে এটা? এটা নিতে 1 সপ্তাহের মতো সময় নিছে এক পুরোটা সপ্তাহ নিতে। হ্যাঁ। আচ্ছা। তো দর্শক, আপনারা শুনলেন যে এক সপ্তাহের মধ্যে কিভাবে হচ্ছে এই ফোনটায় কালিগুলো এরকম বিস্তৃত হয়ে গেছে। প্রথমে হচ্ছে ডান সাইডে কোনায় একটা ডট পড়ছিল, তাহার ভাষ্য মতে ডান সাইডে কোনায় একটা ডট পড়ছিল। দেন হচ্ছে এটা আস্তে আস্তে এক সপ্তাহের মধ্যে এটা কালারটা একদম ফ্যাকাশে কালার হয়ে গেছে এবং ডিসপ্লেটা ব্যবহারের উপযোগী আর নাই। তা আমরা এখন এটাকে কিভাবে ফিক্স করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। তো চলেন আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি যেটা কিভাবে আমরা ফিক্স করব। তো আমরা ফোনটাকে হচ্ছে প্রথমেই খুলে নেব। এটা রিয়েলমির 8 Pro একটা ফোন। আর এই ফোনটাকে হচ্ছে এখন আমরা ব্যাক শেলটাকে খুলে নেব। ব্যাক শেলটাকে খুলে দেন হচ্ছে আমরা এটার ভিতরে ডিসপ্লেটাকে চেঞ্জ করব। আর এটার সলিউশন একটাই, ডিসপ্লে চেঞ্জ। উইদাউট ডিসপ্লে চেঞ্জ এটা কিছুই করা যাবে না। ডিসপ্লে চেঞ্জ ছাড়া কোনো গতি নেই, কারণ এই কালারগুলো ছেড়ে দিলে ডিসপ্লেগুলো চেঞ্জ করতে হয়। তো আমরা আজকে এটাতে একটা ডিসপ্লে লাগাই দিব। আর আমরা ডিসপ্লেটা লাগাবো হচ্ছে একটা কপি ডিসপ্লে লাগাই দিব। মার্কেটের হচ্ছে একটা কপি ডিসপ্লে লাগাবো, কারণ এটাতে অ্যামোলেড ডিসপ্লে আমার বন্ধু সে লাগাবে না। কারণ অ্যামোলেড ডিসপ্লে লাগাইলে আবার কোনো ঝামেলা সংঘটিত হইতে পারে, এমনটাই তার বিশ্বাস। এই জন্য হচ্ছে আমরা একটা কপি ডিসপ্লে লাগাই দিব। তো আশা করি পারফরমেন্স অরিজিনালের কাছাকাছি পাওয়া যাবে। জাস্ট হচ্ছে কপির মধ্যে তফাৎটা কি আমি আপনাদেরকে একটু মেক শিওর করি। কপি আর অরিজিনালের মধ্যে তফাৎ হচ্ছে, অরিজিনাল ডিসপ্লেতে এটা ইন ডিসপ্লে ফিঙ্গার, ওই ইন ডিসপ্লে ফিঙ্গারটা কাজ করবে না। আর অরিজিনাল ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারটা কাজ করে, কিন্তু কপি ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারটা কাজ করবে না। দ্যাটস অল, আর কোনো ঝামেলা নাই। সুন্দরভাবে পারফরমেন্স পাবেন। সুন্দর পারফরমেন্সের ধারা হচ্ছে ফোনটা আবার ইউজ করা যায়। তো আমরা অলরেডি ডিসপ্লেটা কালেক্ট করে রাখছি। এটাই হচ্ছে কপি ডিসপ্লেটা এটা। আর এটার অরিজিনাল ডিসপ্লেতে এখানে একটা হোল থাকে, আর অ্যামোলেড ডিসপ্লে হয়। এটা হচ্ছে টিএফটি ডিসপ্লে, যে কারণে হচ্ছে এটার এখানে কোনো হোল নাই। আর এটাতে ফিঙ্গার কাজ করবে না, আদারওয়াইজ সবকিছুই ঠিকঠাক থাকবে। তো ডিসপ্লেটাকে সেট আপ করার জন্য আমরা প্রথমে হচ্ছে আগের যে ডিসপ্লেটা আছে এইটাকে বডি থেকে ডিটাচ করে নিব। ডিটাচ করে দেন হচ্ছে আমরা নতুন ডিসপ্লেটাকে এখানে ইনস্টল করে দেব। তো
তো অরিজিনাল আর কপির মধ্যে তফাৎটা আপনারা দেখেন, এটা হচ্ছে গ্লাস ডিসপ্লে, এটা হচ্ছে টিএফটি ডিসপ্লে। আর এখানে একটা ফিঙ্গারের একটা হোল আছে, যেটার মাধ্যমে হচ্ছে ফিঙ্গারটা কাজ করে। আর এইটার মধ্যে কোনো হোল নাই, এটা একটা পেপার ডিসপ্লে, যে কারণে এটাতে কোনো হোল নাই। আর এটা হচ্ছে গ্লাস ডিসপ্লে। আর এইটা হচ্ছে ফিঙ্গারের সেন্সর, এই সেন্সরের মাধ্যমেই হচ্ছে ফিঙ্গারটা ডিসপ্লের উপর দিয়ে ফিঙ্গার আনলক করা হয়। এটাই হচ্ছে ফিঙ্গারের সেন্সরটা, যেটার মাধ্যমে হচ্ছে ফিঙ্গার আনলক করা হয় ফোনগুলো। তো ডিসপ্লে ফিক্স করা কমপ্লিট, এখন ব্যাকসাইডটা লাগায় হচ্ছে আমি কাস্টমার হাতে বুঝাই দিব। তো ফোনটা কমপ্লিট করে ফেললাম, এখন হচ্ছে আমরা বুঝাই দিব কাস্টমারের হাতে, তার মুখ থেকে তার অনুভূতি শুনবো যে কমপ্লিট করে দেওয়ার পরে ফোনটা, যে সে কতটুকু স্যাটিসফাই আমাদের কাজে। এই ফোনটার কাজটা অনেক ভালো হয়েছে। ভাবতেই পারি নাই যে এরকম একটা কাজ পাবো ঠিকঠাক মতো। ডিসপ্লেটা কপি হলো অনেক ভালো কাজ করে, দেখলাম আগেরটার মধ্যে কাছাকাছি ভালো। তো আপনার স্যাটিসফাই? হ্যাঁ, খুশি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো এখানে আসবেন, এখানে আইসা দেখবেন, কাজ কাজ করাবেন। যদি ভালো মনে করেন অবশ্যই আসবেন, একবার কাজ দেখলেই পরে বুঝতে পারবেন যে কাজটা কিরকম হয়েছে, 100% হয়েছে কিনা। এখানে আসবেন, আইসা দেখবেন। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এভাবেই আপনাদের পাশে সবসময় আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা রয়েছি, শাইন টেলিকম উত্তরা। আপনারা চাইলে আমাদের কাছে এসে কাজ করায় যেতে পারেন, অথবা আমাদের সব ভিজিট করে যেতে পারেন। আমরা সব ধরনের মোবাইল পার্টস, যেমন টাচ ডিসপ্লে, ব্যাটারি, ব্যাকসেল, বডি ইত্যাদি হচ্ছে আমরা হোলসেল করে থাকি, যে কারণে হচ্ছে অন্যান্য সবগুলো থেকে আমাদের এখানে আপনারা সুলভ মূল্যে কাজ করাইতে পারবেন। তো কফি খাওয়ার, চা খাওয়ার দাওয়াত অবশ্যই রাখবেন। আর আমাদের কাছে আসবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর 10টা সার্ভিস সেন্টার থেকে আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারকে বেটার সার্ভিস প্রোভাইড করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা রাখবো ভালো। স্টেই টিউন, শাইন টেলিকম উত্তরা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।